নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে 8ই জুন শুক্রদেব রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের কোন দিক থেকে সব থেকে বেশি লাভ পাবেন এবং কিভাবে এই সার্বিক শুভত্বের জায়গাটাকে আপনারা কাজে লাগাবেন। কেননা অলরেডি 2 জুন বৃহস্পতির রাশি পরিবর্তন করে কর্কট রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্থ হয়েছে এবং সেই সঙ্গে 8ই জুন যখনই শুক্রদেব রাশি পরিবর্তন করে কর্কট রাশি ঘরে প্রবেশ করে যাবে তখনই কিন্তু বৃহস্পতি শুক্র যোগ তৈরি হবে। এই বৃহস্পতি শুক্র যোগ অত্যন্ত একটা শুভ যোগ। দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে দশমভাবে অবস্থান করবে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে অবস্থান করার জন্য আপনাদের কর্মকেন্দ্রিক দিক থেকে প্রচুর লাভ কিন্তু আসতে পারে। যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষেরা দীর্ঘদিন কোনো কাজের চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না, কাজের জায়গায় ঠিকভাবে উন্নতি হচ্ছিল না, কাজের জায়গায় বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই কাজের জায়গায় একটা সার্বিক যোগাযোগ বা সার্বিক একটা শুভত্বের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। নতুন কোনো কাজ হতে পারে, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা কোনো প্রাইভেট লাইনে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছেন, তো বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে এক বিশেষভাবে লাভ দেবে। যেহেতু তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্রদেব লগ্নপতি বা রাশিপতি এবং অষ্টমপতি, অর্থাৎ লগ্নপতি রাশিপতি হওয়ার জন্য অষ্টমপতিত্ব দোষ কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রকে স্পর্শ করে না। অন্যদিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তাহলে লগ্নপতি বা রাশিপতি যখনই দশমভাবে চলে যাবে তখনই কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে একটা উন্নতি, কর্মের প্রোগ্রেস, কর্ম থেকে অর্থলাভ, বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে সার্বিক অর্থকেন্দ্রিক জায়গায় কিন্তু অনেকটা হেল্প করবে। যে কোনো কেন্দ্রস্থানে, সেটা লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, যে কোনো কেন্দ্রস্থানে যখনই কোনো শুভ গ্রহ চলে আসে সেই সময়টা অত্যন্ত স্ট্রং হয়ে যায়। তাই তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শুক্র বৃহস্পতি যোগ, এমনিতেই কিন্তু দুজন দেবগুরুর অবস্থান কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে সার্বিক একটা শুভত্বের বাতাবরণ ঘটবে। যেহেতু এখানে দশমভাবে শুক্র বৃহস্পতি অবস্থান করে তার সমসপ্তমের দৃষ্টিটা সম্পূর্ণ যেহেতু চতুর্থ ভাবের উপরে এসে পড়বে, তাই পরিবার কেন্দ্রিক দিক থেকে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, ঘরবাড়ি করার ব্যাপারে, যানবাহন কেনার ব্যাপারে যদি আপনার বাচ্চার এই যোগগুলো থাকে তাহলে অবশ্যই এই সময়টা আপনার জীবনে একটা শুভত্বের বাতাবরণ ঘটাবে। বিশেষ করে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টা একটা কর্মকেন্দ্রিক ভালো যোগ বলা যেতে পারে। তাই আপনারা অবশ্যই কর্মের জায়গায় ভালো চেষ্টা করুন, অবশ্যই ভালো লাভ পাবেন। লগ্নপতি কর্মস্থানে বা রাশিপতি কর্মস্থানে এসে বসেছে, অষ্টমপতিও আবার এখানে যেহেতু শুক্রদেব, সে যেহেতু কর্মস্থানে রয়েছেন, তাই আপনারা যারা বিদেশে রয়েছেন বা যারা একটু বাড়ি থেকে দূরে বা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন, সেই জায়গায় একটা কর্মের বিশেষ সুযোগ বা সুবিধা কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটিয়ে দেবে। ঠিক আছে, শুক্রদেব যেহেতু অষ্টমপতি হয়ে দশমে থাকবে, ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে, আয় হতে পারে। এবং অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে যেহেতু দশমে যাচ্ছে, তাই যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার কানেকশান, আপনার যোগাযোগ তৈরি হওয়া, আপনাদের মধ্যে নতুন যে কোনো কাজের সার্বিক একটা পরাক্রমতা, লড়াই করে যে কোনো জায়গা থেকে একটা কার্য উদ্ধার বা কার্য প্রাপ্তির দিক থেকে কিন্তু হেল্প করবে। আমি যদি এইভাবে বলি, সেটা হচ্ছে যেহেতু বৃহস্পতি শুক্র যোগ, এখানে তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতির সঙ্গে শুক্র হচ্ছে লগ্নপতি অষ্টমপতি, তাহলে লগ্নের সঙ্গে তৃতীয়ের কানেকশন মানে হচ্ছে আপনার জীবনে পরাক্রমতা বৃদ্ধি করা, কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দেওয়া। আবার অন্যদিক থেকে যেহেতু এখানে ষষ্ঠপতির সঙ্গে লগ্নপতি দশমে রয়েছে, তাহলে অলরেডি ষষ্ঠ, দশম আর লগ্ন মানে কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক প্রোগ্রেস ব্যাপার কিন্তু তৈরি করবে। ঠিক আছে, অন্যদিক থেকে দেখুন যে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যেহেতু 10th হাউসে অবস্থান করছে, বৃহস্পতি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু বৃহস্পতিদেব নিজে 10th হাউসে থেকে দ্বিতীয় ভাবকে দেখছে, তাহলে অর্থপ্রাপ্তি, অর্থ ইনকাম বা অর্থ বিনিয়োগের দিক থেকে ভালো। আপনার কথার ভ্যালুয়েশন লোকের কাছে অনেকটা বৃদ্ধি পাবে। আপনি যা বলবেন লোক আপনাকে চিনবে, বুঝবে, বা আপনার কথার মাধ্যমে অনেক কাজে আপনি আলটিমেটলি সাকসেস পাবেন।
ঠিক আছে, বা সেই সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে অনেকটা শুভত্ব ব্যাপার হবে। আবার অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু দশমভাবে থেকে ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করছে, তাই আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে বা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভের দিক থেকে সার্বিকভাবে হেল্প করবে। এখানে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের দশমভাবে অবস্থান করে দ্বিতীয় ষষ্ঠ অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ দশমের সঙ্গে একটা এই যে অর্থত্রিকোণ ভাবের সঙ্গে কানেক্টেড রয়েছে, তার জন্য সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, শত্রুতা নির্মূল করার দিক থেকে, বিশেষ করে দ্বিতীয় ষষ্ঠ দশম কর্ম, অর্থ, শত্রুতা নির্মূল, লোন শোধ, শারীরিক সমস্যা নির্মূল অনেকগুলো জায়গায় কিন্তু হেল্প করবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এই মুহূর্তে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, আপনাদের যেহেতু তুলা লগ্ন, তাই আপনাদের তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে একাদশভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করছে, পঞ্চমভাবে রাহু অবস্থান করছে, তার জন্য একটু মাইন্ড ফ্যাকচুয়েট করাচ্ছে, বুদ্ধি মিলমিশের সমস্যা যাচ্ছে, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। এবং 11th হাউসে কেতু অনেক সময় আপনি যতটা চেষ্টা করছেন, যতটা প্রয়াস করছেন, সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছেন না। এবং তার থেকেও বড় কথা যে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য এই কাল সর্বযোগ অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা তৈরি করছে। এই আনস্টেবিলিটিটা সমস্ত তুলা রাশি বা লগ্নের জীবনে একটা মানসিকতার মধ্যে একটা অস্থিরতা বা অতৃপ্ততা ভাব তৈরি করেছে। তাই আপনাদের অত্যন্তভাবে পাজেল করে রেখেছে এই কালসর্প যোগ। তাই এই কালসর্প যোগ যেহেতু একটা নেগেটিভ যোগ, এই নেগেটিভ যোগ চলাকালীন এমন একটা শুক্র বৃহস্পতি যোগ অত্যন্ত একটা পজিটিভ ফল আপনাদের উপর বর্তাবে। কিন্তু অবশ্যই যেমন ট্রানজিটে আপনি বৃহস্পতি শুক্র যোগটা পজিটিভ বলছি, তেমন কিন্তু কালসর্প যোগও কিন্তু আপনাদের অনেকটা আনস্টেবল করে রাখছে। তবে এই আনস্টেবিলিটিকে আপনি নিজেই পরিত্যাগ করতে পারেন, একটু রাহুর মন্ত্রপাঠ করতে পারেন, বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করাতে পারেন। এবং যেই সমস্যা, ধরুন সময়টা খুব নেগেটিভ যাচ্ছিল, এমন অবস্থায় এই বৃহস্পতি শুক্র যোগ কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক সমস্যা থেকে কিন্তু বার করে নিয়ে আসবে। এবারে আপনি প্রকৃতভাবে সেই সমস্যা থেকে কতটা বেরোবেন তা নির্ভর করবে আপনি কতটা কাজ করছেন, কতটা কর্ম করছেন, কতটা পরিশ্রম করছেন, কতটা ধৈর্যশীল রয়েছেন, কতটা আধ্যাত্মিক রয়েছেন, এবং আপনার বাচ্চাদের শুক্র বৃহস্পতি কতটা ভালো রয়েছে এগুলোর উপর। জেনারেলিভাবে ট্রানজিটের এক্সপেক্টে বৃহস্পতি শুক্র যোগ অত্যন্ত একটা পজিটিভ যোগ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা যোগ, কিন্তু আপনি কতটা ভালো ফল পাবেন তা নির্ভর করবে হচ্ছে আপনার বাচ্চাটে জায়গাগুলোকে একটু ভালো করতে হবে এবং আপনাকে একটু ধৈর্যশীলতা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষের অনেক মন থেকে ভালো হন, কিন্তু আপনারা অত্যন্তভাবে একটু বায়ুতত্ত্বের হওয়ার জন্য একটু হালকা স্বভাবের হন, এটা উড়ে যেতে ভালোবাসেন। কিন্তু তবুও বলবো, দশমভাবে এখানে যেহেতু বৃহস্পতি শুক্র একসঙ্গে অবস্থান করছে, তো এই অবস্থানটা আপনারা কর্মের জায়গায়, নতুন কোনো ব্যবসার জায়গায়, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে সার্বিক কিছু কাজ করার চেষ্টা করুন। কেননা এমন সময়, কেননা 8ই জুন থেকে 4 জুলাই মাত্র 26-27 দিন এই সময়টা আপনারা বৃহস্পতি শুক্র যোগটা পাবেন। আর বৃহস্পতিদেব 31শে অক্টোবর পর্যন্ত দশমে রয়েছে। এখানে দশমভাবে বৃহস্পতি শুক্র যোগ, এমনকি বৃহস্পতির 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান আপনাকে মানসিকভাবেও কিন্তু অনেকটা শান্তি প্রদান করার চেষ্টা করছে, মানসিক তৃপ্ততা প্রদান করার চেষ্টা করছে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। আমার এই টোটাল অনুষ্ঠানে কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।